আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে দেখাই কচু গাছের পরিচর্যা করা। তো কচু গাছেরও পরিচর্যা করতে হয় যদি আপনারা বেশি বেশি ফাসাল মাটি না থাকে, তাহলে আপনারা বেশি বেশি করে চিকেন ম্যানুয়ার অথবা ফিশ ব্লাড অ্যান্ড বোন ও দুইটা দিয়া বা যে কোনো দুইটা দিয়া একটা পরিচর্যা করতে পারবা। তো আজকে আমি দেখাইম আমাদের এই দেখতে পারবা টারো প্লান্টস বা কলকাসিয়া বা এলিফ্যান্ট ইয়ার প্লান্টস, কত নামে কত পরিচিত আছে। টারো বা এডিও কয়, এডিও না কিতা কয়। তো মুখী কচুমুখী বা কচুর মুড়া, নাইকলি মুড়া যে ওই দোকানটার বাংলাও নাম কতটা আছে। তো এগুলা দেখতে পারা বাংলাদেশি কচু, আর রেস বেডও দেখতে পারো সেম কচু ওখানেও। আর এগুলা আমি খাটটা নিছিলাম গিয়ে আবার নতুন করে ডেম সারের। একটা হইলো খালা কচু কলকাসিয়া, আর একটা হইলো নাইকলি মুড়া কচু। আর ওই দোকান লতা এটা বড় বড় সারছে গাছ আর ইদের বংশ বিস্তার করে, বংশ বৃদ্ধি করে একটা দেখলাম। আর সেম কচু বাংলাদেশি কচু কোনো লাইনে লাইনে করে রয়েছি, রোপণ করছিলাম। কিছু লাগের মরি গেছে মনে হয় না, কিতা আল্লাহ জানে। তো যাই হোক, আজকে আমি কিতা করবো আপনারা কচুর গাছ টারো প্লান্টস কীভাবে পরিচর্যা করতে। যদি বেশি ফাসাল মাটি থাকে তাহলে দরকার না, জাস্ট পানি দেওয়া যাইবা। আর যদি ফাসাল মাটি বেশি না থাকে অবশ্য চিকেন ম্যানুয়ার অথবা ফিশ ব্লাড বোন মিল অথবা উভয় দুইটা মিক্স করিয়া আপনারা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো আজকে আমি দেখাইব আমার টারো প্লান্টসর পরিচর্যা করিয়া। ভিউয়ার্স হয়তো আমি এখানে অল্প কিছু ওটার মাফে আমি ফিশ প্লাডেন বোন লইছি, ও দেখতে পারা এক কাপ্তানের কম। এখন আমি লইমু ফার্মিয়ার্ড ম্যানুয়ার আপনারা দিতে পারবা। তো ফার্মিয়ার্ড ম্যানুয়ার লগে বেশি বালা কচু লতে গাছের লগে ফার্মিয়ার্ড ম্যানুয়ার নাই সমস্যা নাই। আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট, ফসাইল কম্পোস্ট ওগুলো ইউজ করতে পারেন। আমার আছে ফার্মিয়ার্ড ম্যানুয়ার আছে, এর লগে আমি দিলাম একটা খুব ভালো একটা ফাসাল মাটি, ওগুলোকে মিক্স করে দিলাম এখন 2-3 মুঠ। ও 2-3 মুঠ দিয়ে আমি দেখতে পারলাম একটা এনপিকে রেশিও ভলিউম বানাইলাম। তো আসলে কচু গাছের লগে নাইট্রোজেন কোনটা দরকার এনপিকের মাঝে, এনপিকের মাঝে রেশিওটা দরকার। এনপিকে দরকার হইল ফসফরাস হইল মুখী মুড়ার লগে নিচের লগে, আর নাইট্রোজেন হইল কচুর ডাগলা ডগা, কচুর স্টক বা কচুর স্টেমর লগে নাইট্রোজেন দরকার। তো একটার লগে নাইট্রোজেন, ফসফরাস এন্ড অল্প পরিমাণ পটাশ দরকার। বেশি বেশি হাই পটাশও কোনো দরকার নাই, বাট অল্প পটাশ হইলে হইব। তো এর লগে কচু গাছের লগে চিকেন ম্যানুয়ারের যে রেশিওটা আছে আমি দেখছি সবচেয়ে ভালো চিকেন ম্যানুয়ার। চিকেন ম্যানুয়ার একলা ইউজ করতে পারেন, আর ফিশ প্লান্ট বোন মিল যদি ইউজ করেন তো একটা মোটামুটি ব্যালেন্স আছে। তো বেশি ভালো হইল আপনারা চিকেন ম্যানুয়ার ইউজ করবো অথবা ফার্মিয়ার্ড ম্যানুয়ার, আর অল্প পরিমাণ আপনারা ফিশ প্লান্ট বোন মিল থাকলে দিবা। তো হাইলি রেকমেন্ড করবো কচু গাছের লগে আপনারা চিকেন ম্যানুয়ার ইউজ করতে পারেন একলা, আর ওই ফার্মিয়ার্ড কম্পোস্ট খাও ডাং ওগুলা। তো দেখতে পারলাম আমি মিক্সারটা করলাম। তো এটা খালি জাস্ট কচুর লগে দেখতে পারলাম আমি কী কী ফার্টিলাইজার দিই। আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন সবার লগে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। আমার চ্যানেলের লগে আজকে যারা যুক্ত নতুন হয়েছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে গার্ডেনিং ভিডিও দেখতে পারবা। তাছাড়া আমার ভাই বোন যারা রেগুলার প্যাশনেট গার্ডেনার ইউকে চ্যানেলটা সাপোর্ট করিয়া এরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিয়া আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাক, শুরু করা যাক কীভাবে আপনারা আঙ্গিনা বাগানের, শখের বাগানের বা বিলেতের বাগানের কীভাবে আপনারা কচু টারো প্লান্টস কলকাসিয়া আপনারা কীভাবে পরিচর্যা করতা, যত্ন নিতা। তো এই যত্নটা এভরি 6 সপ্তাহ পর করতে পারেন। তাছাড়া আপনারা গরুয়া যেগুলা লিকুইড ফার্টিলাইজার আছে ওগুলা দিতে পারেন। টমেটো ফিড একটা দেওয়ার কোনো দরকার নাই, বাট মাঝে মধ্যে মেডিকেল গরু দিতে পারবা। কচুর সেবা যত্ন করা খুব ইজি, বেশি ডাগলা বাগলা ফালানি লাগে না। ওই দেখতে পারা একটা হইলো মোড়া কচু, বড় বড় কচু, এই দোকা লতা বাড়ার না কচু বাড়ার আল্লাহ জানে। ওই দোকা কোন হারগো খালা কচু। তখন ওই দোকা বাংলাদেশ হলাম যে 1 তুরি রইছিলাম, তখন সেই আবার আমি একটু এই দেখো আগাছা গাছ থাকলে ওগুলা সফা করবা,
রেগে রেগে আপনারা এইভাবে পুরানা গাছের একটা উঠি যার এবার মাটি লুজ করে দিবা। তো এই পরিচর্যাটা করা লাগে কচুর গাছও। বাজত গাছ উঠে না কেন, উঠতে পারে নাহলে মরে গেছে কিবা, যা উঠে এইভাবে যত্নটা করবা। বৈশাখর পাতা উঠে গেছে, তা সিরিয়ে যাচ্ছে। এইভাবে করে মাটি লুজ করবা, একটু এইভাবে লুজ করে দিতে পারো। একটু গাছের খান্দা বাইতে এইভাবে এইভাবে মাটিটা লুজ করে দিবা। এই দেখতে পারো না, ক্যামেরা এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসলে অনেক সময় দেখা যায় না কিতা করলাম। একটু বেশ সময় তো আর কমার সুন্দর দৃষ্টিতে দেখবা। ওই দেখতে পারলা, আমি দেখতে পারলা এখন আপনার এই যে ফার্টিলাইজারটা আপনারা ঠিক এই দেখক এইভাবে দিলাইবা, এই দেখক এইভাবে দিলাইবা। এই সেম ফার্টিলাইজার আপনারা যে কোনো লতা পাতা গাছের লগে ইউজ করতে পারেন, যে একটা আজকে বানাই অনেক দেখাইলাম। যে কোনো ধরনের লতা পাতা গাছের লগে আপনারা ইউজ করতে পারবা। যেতে পারলাম ভিউয়ার্স, কিলো আমি অ্যাপ্লাই করলাম ফার্টিলাইজার। বেশ আগাছা গাছ তাহলে অবশ্য সোফা করবা, দেখতে পারলা। এইভাবে করিয়া গাছা দেখতে পারলা করেছি। এখন আপনারা কুড়াল দি যদি কুন্নি দি আপনারা এইভাবে কুড়িয়ে আবার তার উর্বর করে দিলেইবা। এই দেখো আমি দেখাইলাম আবার কিতা করতা। এই দেখো ওটা একটু ক্রিটিক্যাল জায়গা অফ ক্যামেরায় করতাম। ওই দেখতে পারলাম একটু মাটি ঝরি দেওয়ার পরে খান দিয়ে আবার সাইডে দিয়ে ছোটো খান দিয়ে একটু শেপ মিলে আঁকি। এখন এই দেখো এইভাবে করিয়া আবার এই যে ফার্টিলাইজার বানাইছে আপনারা যে কোনো লতা পাতা গাছের লগে ইউজ করতে পারেন, যেমন ডেঙ্গা, পুঁই শাক, এই দেখো গলা একটু ঠান্ডা তুলে তুলে এই দেখো এই দেখো এই দেখো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারলাম আমি কিলা একটা লাইন করি তারে এই দৌকা কত সুন্দর লাগে না এখন তারে এই দৌকা একটু লাইনও ওলা খাল কুদ্যা দিলাম আবার এই দৌকা ওটা ওলা দিয়ে শুরু হইনি দেখতে পারলা। এখন দই হাত লাগাইয়া চাইলে আপনারা
একটু উপর দিকে তুলতে পারবা, সমস্যা নাই। দেখো আমার পরিচর্যাটা হয়ে গেল, আপনারা দেখতে পারছেন সুন্দর করিয়া। এই দেখো, এই দেখো, দেখতে পারছেন এবার একটু ক্রিটিক্যাল, মানে যাওয়া যায় না ওর লগে, একটু ক্রিটিক্যাল জায়গা। এই দেখো ওইভাবে করে রেগে দিয়ে তুলে দিল, দেখতে পারছেন। এই দেখো সুন্দর লাগে। এই দেখো দেখতে পারেন রেগ উঠছে কিলা, ওলা রেগ রেগ করি দিলেইবা দেখতে পারলাম। বাস ওইভাবে যত্ন করবা প্রত্যেক 6 সপ্তাহ পর। আর রেগুলার আপনারা মেডিকেল করে দিতে পারেন, অথবা হোমমেড তরল সার যেগুলো আছে ওগুলো দিতে পারেন। বাট টমেটো ফিড না দিলে চলবো, কারণ এগুলো মাটির নিচে ফসফরাস দরকার রুট বিল্ডারের লগে, যাতে মুড়া মুখি বান্ত করি। আর উপর দিকে নাইট্রোজেন দরকার, স্টক স্টেম বা ডাগলা ডগা যেতেও কই না এখানে, ওগুলা সুন্দর সতেজ থাকার লগে নাইট্রোজেন দরকার। আর একটু ফসফরাস দরকার, যাতে আস্তা গাছরে হেলদি রাখতে পারে সুন্দরভাবে। তো অতটুকু দরকার। এর লগে ফাসল মাটি যদি থাকে আপনারা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবার। ফাসল মাটি পরেই গেলে ই যেটা দিছি তা লাগে না। স্পেশালি যারা অলটমেন্ট গার্ডেনার আছেন তারা অতটা লাগতো না, কারণ তারা অলরেডি ফ্রি অনেক জাতর মাটি ফাইন ওটাই হয়ে যাব। দেখতে পারলাম আমার আজকের সেবা যত্নটা, দেখতে পারছেন। তো ভিউয়ার্স কিলা লাগলো আমার কচু যত্ন করা, আশা করি ভালো লাগছে। লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আজ এই পর্যন্ত, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশানোর কাটনারিকের লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।